হরিহর জ্যাঠা আবার কি বেরিয়ে পড়লেন? হ্যাঁ, জ্ঞান আহরণ করতে এবার পশ্চিমের দিকে যাব। সাবধানে যাবেন। জ্ঞান না ছাই, গ্রামে আর কতদিন জ্ঞানের নামে অন্যের ঝেড়ে খাবো। না, এবার তাড়াতাড়ি পা চালাই। না, এবার কিছু পেটে না পড়লেই নয়। দেখি ওই দোকানটাতেই যাই। বাবারে, কিছু খেতে দিবি? আপনাকে তো চিনলাম না। আমি জ্ঞানের খোঁজে বেরিয়েছি, জীবনের খোঁজে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুবই বিদ্যে ধরেন। ওইগুলোর সোন পাপড়ি না? হ্যাঁ, স্পেশাল। দাঁড়ান। বাহ, দেখে তো সৎ মানুষ বলে মনে হচ্ছে। আপনি যখন রয়েছেন, আমি তাহলে বাড়ি থেকে ঘুরে আসছি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা বেশ। এবার একটু জিরিয়ে নিতে হবে। বারে, এ তো পুরো বয়াম বিক্রি করে দিয়েছে। কি একটা টাকাও তো পারেনি, তাহলে পুরো বয়াম চুরি করে বেচে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, বের করছি তোমার জ্ঞান দেখানো। আপনাকে বিশ্বাস করে দোকানে রেখে গেলাম, আর আপনি পুরো বয়াম ঝেড়ে দিলেন। আমি তো ঘুমিয়েছিলাম, চুরি করব কি করে? ঘুমোচ্ছ সে তো দেখছি, কিন্তু সেটা চুরির পরে। না না, বিশ্বাস করুন। আবার বিশ্বাস? এবার সোন পাপড়ির দামটা পকেট থেকে বার করো দেখিনি। আমার নাম হরিহর, হরির দিব্যি বলছি, আমি চুরি করিনি। হ্যাঁ, আমি সত্যি চুরি করিনি। তবে রে, চোর না হলে পালাচ্ছ কেন বাপু? তোমার মেজাজ দেখে হয়তো দুঘা বসিয়েই দিলে। দুঘা? হ্যাঁ, ধরি। তারপর গুনে গুনে 2 দুগুণে 4, 4 4 16, 16 16 256 ঘা লাগাবো। জঙ্গলে ঢুকে এখন বাঘের পেটে গেলে শিক্ষা পাবি। কি বাঁচান বাঁচলাম। সে পেটকে আটকানো যায় না, এই যে বাঁধতে গেছে পেটের ভেতর। পরে দেখতে পেলি কাঠগুলো তো জিম্মায় কিছুক্ষণের জন্য রেখে আগে পেটটা ফাঁকা করতাম। পুজোর জন্য কাটা কাঠ নিয়ে গিয়ে করারও উপায় নেই, রাখলে যদি চুরি হয়ে যায়। আর পাচ্ছি না। ওই যে একজন যাচ্ছে। হ্যাঁ, যাক। এই যে শুনছেন? এই যে এখানে, এই যে আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া আর তো কেউ নেই এই সময়। আসলে আমার পেটে যাকে বলে উস্তম কুস্তম চলছে। আপনি যদি কিছুক্ষণ এই পুজোর কাঠগুলো নজরে রাখতেন। আচ্ছা বেশ। আহা, কি অপূর্ব পাকা কামরাঙা, যেন ডাকছে আমায়। আহা,
বেটা যারে দিলাম দেখতে সেই কিনা চোর, চুরি করে আবার কামরাঙা খাওয়া হচ্ছে। দাঁড়া, কাঠ চুরি করে বের করছি, এ ঠাকুরের জন্য কাটা কাঠ, ধমও সইবে না। এই হরির দিব্যি কেটে বলছি, এই কাঠ আমি চুরি করিনি। দাঁড়া বলছি। ওরে বাবা, এ তো বৃষ্টি এসে গেল। বৃষ্টিতে ভেজার থেকে রাতটা ওই ওখানেই কাটিয়ে দেওয়া যাক। এবার কামরাঙাটা খেয়ে দেখি। খুব মিষ্টি। কে? এই চোর 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 আমি আবার কি চুরি করলাম যে চোর চোর করে চিৎকার করে আমাকে চোর বানাচ্ছ? চোর 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 চোর। বৃষ্টির জন্য ওই বাড়িতে ঢুকেই তো দেখলাম চোর বেটাকে আলমারি থেকে বাসন চুরি করছিল, তাই যাতে পালাতে না পারে তাই চিৎকার করে লোক জড়ো করি। চুরি যদি করবো তাহলে পোড়ো বাড়ির কয়েকটা বাসন চুরি করবো কেন? আসলে আমি ভদ্রলোকের আসল চেহারা বের করে ফেলেছি। হ্যাঁ মোড়ল মশাই, এই ভদ্রলোক তো জ্ঞান আহরণের নামে আমার দোকানের এক বয়াম সোন পাপড়ি চুরি করে বেচে দিয়েছিল। আমার জঙ্গল থেকে কাটা কাঠ নিয়েও বেটা দিয়েছে বেঁচে। আমি ভাবছি ওই বনের মধ্যে বেটা খুদের পেলো কোথায়। বেটাকে আমার হাতে 5 মিনিট ছেড়ে দিন, ওর থেকে শুধু খবর নয় পুরো খবরের কাগজ বার করে ফেলবো। চুপ করো, আমার সামনে এভাবে কথা বলবে না। এখন বলো, এগুলো কি তোমাদের চোখের সামনে ঘটেছে? না, তা দেখিনি। তাহলে কি করে চোর বলছো? শোনো, এখন একটা খেলা হবে, হাঁড়ি ভাঙা খেলা। হাঁড়ি আর লাঠির বন্দোবস্ত করো, এই দুজন খেলবে। যে জিতবে সে ছাড়া পাবে, পুরস্কারও পাবে। আচ্ছা, আসল চোর খোঁজার জন্য হাড়ি ভাঙার খেলা কেন হবে? চোখ বেঁধেই যে হাড়িতে স্বভাববশত মেরে ফেলবে সেই আসল চোর, কারণ তার অন্ধকারে ঠিক জিনিসটা তুলে নেওয়ার ক্ষমতা আছে। হাড়িটা ফাটিয়ে দিলে নিশ্চয় আমাকে আর চোর ভাববে না। মনে হচ্ছে ঘাঘু মাল আমার মতো ইচ্ছে করে ভাঙলো না বলে মনে হচ্ছে। এদের কারোরই অন্ধকারে অভ্যেস বশত জিনিস তুলে নেওয়ার ক্ষমতা নেই। অর্থাৎ কে চোর এখনো বলা যাচ্ছে না। আমাকে ভাবতে খানিকটা সময় দাও। শোনো, আমাদের পাশের গ্রামের এক ভাই মারা গেছেন। ততক্ষণ ওরা মানে অভিযুক্ত দুজন তাকে গোরস্থানে দিয়ে আসুক। জ্ঞান আহরণ করতে বেরিয়েছিলাম, আর এসব যে কি হচ্ছে কিছুই বুঝছি না। কোন পথে থাকার কথা আর কোন পথে যাচ্ছি এখন, এই শুধু তোমার জন্য। গাধা, ওই তো দোকান থেকে বুকনি ঝেড়ে দোকানির মাথায় হাত বুলিয়ে সোন পাপড়ি খেয়ে পেটটা ভরিয়ে জিরিয়ে নিলেন। এই তুমি জানলে কি করে? সোন পাপড়ির বয়ামটা তো আমি চুরি করেছিলাম। আর কাঠুরে যে কাঠগুলোকে দেখতে বলেছিল, কামরাঙা দেখেই নিজের দায়িত্ব ভুলে গেলে। আমার আবার বাড়িতে কাঠ ছিল না, তাই কাঠগুলো নিতে হলো। তারপর ভাবলাম কাঠ নিলেই তো হবে না, বাসন না হলে রান্না করব কোথায়। তাই ওই অত রাতে আবার পোড়ো বাড়িতে ঢুকে বাসনগুলো নিচ্ছিলাম। শান্তির কাজে আবার তুমি প্যাক না দিলে। হ্যাঁ, এই এত সব কাণ্ড তুমি ঘটিয়েছো? এই এই ওরে থাম থাম, আর গলবে দশটা তোরা, আসল চোরকে পেয়ে গেছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মা রে, ওরে বাবা রে। আরে মারে।
দুজনে যে কোন দিকে দৌড়বে তার কুল কিনারা পাচ্ছিল না, সে কি দৌড়! তাহলে বলো দেখি কিরকম ফোন দিতে এটেছিলাম। শোনো, চুরি বিদ্যায় জ্ঞান অর্জন করুক কিংবা জ্ঞান চুরি করে বিদ্বান হোক, দুজনেই আরে তল্লাটে পা মারাবে না। তথাস্তু, অনেক জ্ঞান পেলাম এবার। কি জ্ঞান? চুরি করা সহজ, কিন্তু চুরি হজম করা খুবই কঠিন। বারবার সেই একই কথা, বললাম না ঝোলে 8 চামচ লবণই লাগবে। খালি তর্ক, 8 চামচের চেয়ে 1 দানা বেশি লবণ দেবে না। মা, আপনি এত জোরে চিৎকার করছেন কেন? শুনে মনে হচ্ছে আপনি সকালবেলার কাক মুরগির সর্দারনি। কি? আমি কাক মুরগি? ছি ছি, তাই বললাম? বললাম আপনি ওদের সম্মানীয় প্রধান, মুরব্বি, ক্যাপ্টেন, সর্দারনি। আচ্ছা, আমি সর্দারনি। আর তুমি কি? তুমি কি হামবাড়ানি? এটা আপনি বাড়িয়ে বলছেন। আমি কখনোই উচ্চ গলায় কথা বলিনি, ছোট্ট করে মিষ্টি করে বলেছিলাম 8 চামচ লবণে লাবণ্য হয় না। ওই রকম ঝোল বন্যরাই খেতে পারে। অনেক কেপ্পনি দেখেছি, কিন্তু এমন নুন কেপ্পনি বাপের জন্মে দেখিনি। আচ্ছা, আমি তো ভুলেই গেছি, তুমি তো আবার রান্নায় পিএইচডি করে পেচিদি হয়েছো। কিন্তু পেচিদি 1 চামচ নুন দিলে যে ওই ঝোল বন্যই হোক আর শহুরেই হোক আর মুখে তুলতে পারবে না, সেই বোধটুকুও তোমার নেই। না, আমি রান্নায় পেচিদি হইনি, কিন্তু আপনি যে রান্নার আন্নাকালি সেটা সবাই জানে। আপনার রান্না করা মাল কেউ কখনো আরেকটু দাও বলেনি, সবার এক বলি, আর না আর না আর না আর না। চুপ করো, যত বড় মুখ নয় তত বড় কথা। আমি রান্না খালি। আমি রান্নার পেচিদি? একদম ঠিক কথা বলেছি, পেচিদি। আমি একদম সত্যি কথা বলেছি, আন্না কালি। এক্সকিউজ মি, এই মহৎ আলোচনা কি নিয়ে হচ্ছে? ঝোল ঝোল। গ্রেভি স্যুপ। কোথায় ঝোল? আরে ঝোল তো মেঘ হয়ে উড়ে গেছে। বাবু, অনেক হয়েছে, এবার তোর বউকে একটু শাসন কর। সারা দিন আমার সঙ্গে ঝগড়া, কথাগুলো যেন নিম পাতা। আজকে চানের সময় কি মুখটাই করলে সে যদি শুনতিস। আপনার মুখ দিয়ে তো মধু বের হয়। ছেলেকে সামনে পেয়ে খুব তো আমার নামে বিছুটি পুচ্ছেন, আর আপনার কথাগুলো যে ধানি লঙ্কার মতো ঝাল। তার বেলা ঝগড়া আপনি শুরু করেন। মা, চানের সময় কি হয়েছিল? মোষ ছাড়া অতক্ষণ ধরে কেউ চান করে না, তাই বলেছিল রাজ মহিষী। কি ভুলটা বলেছে? দেখছিস? দেখ বাবু, দেখ তোর সামনে কেমন করে কথা শোনাচ্ছে আমাকে। একদম ঠিকই বলেছি। আপনি হচ্ছেন নিজের জিভ নিজে কামড়ে অন্যকে গালাগালি করা মানুষ। চুপ চুপ, দুজনেই চুপ। আর পারি না বাবা, অফিসে রাবণ বস আর বাড়িতে কৌরব মা বউ। 1 মিনিট। এটা তো হরিদ্বারের টিকিট। কেন গো? ন্যাকা, বুঝতে পারছে না যেন বাবু আমাকে তিথি করতে নিয়ে যাবে। তাই না বাবু? ওড়ার ডিম। ওটা আমাদের আধ্যাত্মিক হানিমুনের টিকিট, তাই না সোনা? ওটা আমার আমার আমার। ফের যদি আমার সামনে তোমাদের ঝগড়া করতে দেখেছি, যেমন ঝোল মেঘ হয়ে আকাশে উড়ে গিয়েছিল, আমিও কিন্তু সন্ন্যাসী হয়ে হরিদ্বারে চলে যাব। ক্লিয়ার? ও বৌমা, আলুর দমে একটু চিনি দাও তো, খেতে ভালো হবে। আরে আরে, কি করলে তুমি? দিলে তো পুরো আলুর দমটা ষষ্ঠী পুজো করে। বলি, গানটা গেছে তোমার নাকি? আপনি হঠাৎ এমন করছেন কেন মা? আপনি আলুর দমে 1 খাবলা নুন দিতে বললেন, আমি দিলাম। নুন? আমি বললাম চিনি দিতে। সিন্নি? ও মা, এটা সিন্নি? আমি তো জানতাম আলুর দম। ইস, সিন্নিতে নুন দেওয়া খুব খারাপ হয়েছে। সরি মা। এইটাতে আগে নুন চাপা পড়বে, এইটাতে মিষ্টি হবে। নিন মা, আপনার সিন্নি ঠিক করে দিয়েছি। বউয়ের কানে আবার কি হলো?
ও বৌমা, 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 কোথায় গেলে? এই ঘরে কুকুর ডাকছে কোথায় বলুন তো? এ ঘরে কুকুর আবার কোথা থেকে আসবে? ঘৌ 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 করে চেঁচাচ্ছিল। কুকুর নয়, আমি তোমাকে বউ। ও, আপনি ঘৌ করছিলেন? এ তো সত্যি কালো হয়ে গেছে দেখছি। ঘৌটা আপনার মুখে বেশ মানায়। যাই, আমার শাড়িটা ছাদে গিয়ে মেলে দিয়ে এসো। ওমা, আমার শাড়িটা কোথায় গেল? আজব ব্যাপার তো, হাওয়ায় উড়ে গেল নাকি? বৌমা, ও বৌমা, আমার শাড়িটা ছাদে নেই তো, কোথায় গেল? কি বললেন মা? বলছি আমার শাড়ি, শাড়িটা কোথায়? ছাদে নেই। ও মা, শাড়ি ছাদে থাকবে কি করে? আপনিই তো বললেন শাড়িটা ফেলে দিতে। বলো কি, মেলে দিতে বললাম আর তুমি ফেলে দিলে? হায় হায়, তোমায় কি ভূত পেতনিতে ধরলো নাকি? নাতনি? কার নাতনির কথা বলছেন মা? বললাম আমার মাথা আর তোমার মুন্ডু। উফ! ও তাই বলুন, যতীন কুণ্ডু খুব ভালো হোমিওপ্যাথ। কিন্তু কি হয়েছে আপনার? মরণ! এই নিন আপনার চা। এতক্ষণে এলে? ঢেলে আপনার যা মর্জি। হ্যাঁ, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। কে আছো? বাঁচাও, বাঁচাও, এ কালা বউ আমাকে মেরে ফেললো রে। ও মা, আপনিই তো বললেন ঢেলে দাও, আর এখন এমন করছেন, অদ্ভুত তো। বাবু, আর তো সহ্য হচ্ছে না। তোর কালা বউ আজ আর ঢেলে দিয়েছে, আমার শাড়ি ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বউকে ডাক্তারের কাছে নিয়ে যাব। মনে হচ্ছে কোনো মানসিক শখ থেকে এটা হয়েছে। ওষুধ দিচ্ছি। হ্যালো, শোন না, তোর এই কালা সাজার প্ল্যানটা দারুণ কাজে এসেছে। ডাক্তারও ধরতে পারেনি। সবচেয়ে জব্দ হয়েছে আমার শাশুড়ি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওমা, কি হলো আপনার? কোনো কথা বলছেন না, কোনো কথার জবাব দিচ্ছেন না। আপনি কি মৌনব্রত পালন শুরু করলেন, না হঠাৎ করে বোবা হয়ে গেলেন? হ্যাঁ, ওগো শুনছো? শিগগির এসো, তোমার মা হঠাৎ করে বোবা হয়ে গেছে গো। কি হবে এখন? আরে কি গো, শুনতে পাচ্ছ নাকি? কি হচ্ছে এসব? তুমি কালা হয়ে গেলে, মাছ বোবা হয়ে গেল, এবার আমার সন্ন্যাসী হওয়াটাই বাকি। হ্যাঁ গো, শুনছো? কারা যেন জানলার বাইরে ফিস ফিস করে এই বাড়িতে চুরি করবে বলছে গো। কি হয়েছে কি? এত রাতে কি হলো কি তোমার? আবার কোনো নতুন রোগে ধরলো নাকি তোমায়? আরে ধুস, কোনো রোগ নয়, বাইরে কারা যেন ফিস ফিস করে বলছে এই বাড়িতে চুরি করবে। ও বাবা, তাই নাকি? তুমি যে কানে কিছু শুনতে পাও না, তুমি আবার ফিস ফিস করে কথা সব শুনে ফেললে। আজব ব্যাপার তো। আজব ব্যাপার ট্যাপার নয়, কান আমার ঠিকই আছে। এই কালা সাজাটা আর কতদিন চলবে শুনি? ওসব পরে, এখন চোরদের কি করবে? থানায় ফোন করো। কাজ হয়ে গেছে, এবার বাড়ি যা। মানে? ওরা আমার ক্লাবের ছেলে, তোমাকে ধরার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বোবা হয়ে কালা বউকে দিয়েছি জব্দ করে। হ্যাঁ, ছেলেটার জন্য একটু খারাপ লাগছে বটে, তবে দেখা যাক শেষটা কি হয়। তোমারও একই কেস? দাঁড়াও, এই নাটকেরও শেষটা আমি করছি। ও বাবা গো, ও মা গো, ও গো, কে আছো? বাঁচাও, বাঁচাও! ও বাবু, ও বৌমা, কোথায় তোমরা? শিগগিরই এসো। ওরে বাবা রে!
মা, তুমি শুধু কথা বলছো তাই নয়, চিৎকারও করছো। ও সব পরে আগে সাপটাকে তাড়া। আহা, ওটা নকল সাপ। হ্যাঁ, আমি জানি বউ কালা নয়, আর তুমিও বোবা নও। বৌমা কালা সাজলো তাই আমিও বোমা সাজলাম। আবার শুরু করলে কিন্তু। হরিদ্বারের টিকিট। না না বাবু, আর এরকম হবে না। আর না। বেশ, তাহলে চলো তিনজনে একসঙ্গে হরিদ্বারের গঙ্গায় ঝগড়া ভাসিয়ে আসি।